পার্ট 4-এর শুরুতে মিগেল দেখে যে তার হাত ধীরে ধীরে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। যদি সে পরে সকালের মধ্যে নিজের দুনিয়ায় না পৌঁছায় তাহলে সে চিরদিনের জন্য আধ্যাত্মিক দুনিয়ায় আটকে যাবে। এর সাথে সে এটাও জানতে পারে যে ডেলা ক্রুজের সাথে দেখা করার জন্য তাকে এখানে পারফর্ম করতে হবে। যদি সে পারফর্ম করে এবং জিতে যায় তাহলে তাকে ডেলা ক্রুজের বাড়িতে পাঠানো হবে। কিন্তু তার কাছে গিটার ছিল না। এই কারণে হেক্টর তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে সে গিটার পেতে পারত। সে যার কাছ থেকে গিটার নেয় সেই কঙ্কাল হেক্টরকে বলে, আমাকে গান গেয়ে শোনাও। তখন মিগেল জানতে পারে যে হেক্টরও একজন মিউজিশিয়ান। হেক্টর সেই কঙ্কালের জন্য গান গাইতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই এই কঙ্কাল আধ্যাত্মিক দুনিয়াও ছেড়ে চলে যায়, অর্থাৎ চিরতরে অদৃশ্য হয়ে যায়। তখন হেক্টর মিগেলকে বলে যে যদি আত্মাদের এখানে স্মরণ না করা হয় তাহলে এটাই আমাদের শেষ দুনিয়া হয়, এরপর আমরা চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাই। আর এখন মিগেলের কাছে গিটার চলে এসেছে এবং তাকে পারফর্ম করতে হবে যাতে সে জিততে পারে। মিগেল খুব নার্ভাস ছিল, কিন্তু হেক্টর তাকে আত্মবিশ্বাস দেয় যে তুমি এটা করতে পারো। তারপর মিগেল খুব দারুণ একটা পারফরমেন্স দেয় কঙ্কালে ভরা দর্শকদের সামনে। সবাই আনন্দে মেতে ওঠে। আর তখনই ইমেলডা তার পুরো পরিবার নিয়ে মিগেলকে খুঁজতে সেখানে পৌঁছে যায়। মিগেল যেই জানতে পারে যে তার পরিবার এখানে আছে সে পালাতে শুরু করে। আর এখন হেক্টর জানতে পারে যে মিগেল তাকে মিথ্যে বলেছিল যে তার কোনো পরিবার নেই। মিগেল সবার থেকে পালিয়ে এক জায়গায় পৌঁছায়, আর সেখানে ইমেলডাও পৌঁছে যায়। ইমেলডা আর মিগেলের মধ্যে কথা হয় যে তুমি এমন কেন করছো। তখন মিগেল বলে, আমার সুখ যেদিকে পরিবারের উচিত আমাকে সমর্থন করা। ইমেলডা বলে এটা কোনো ধরনের পারিবারিক সমর্থন হয় না। এরপর মিগেল ডেলা ক্রুজের বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। ঠিক তখনই সে সেই ব্যান্ড গ্রুপকে খুঁজে পায় যারা এই প্রতিযোগিতায় জিতেছিল। তাদের সাহায্য নিয়ে সে ডেলা ক্রুজের কনসার্টে পৌঁছে যায়। সেখানে সে দেখে যে যেসব বড় বড় সেলিব্রিটি মারা গেছেন তারা সবাই এই কনসার্টে যোগ দিয়েছেন। সে ডেলা ক্রুজের সাথে দেখা করার জন্য সব চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তখনই মিগেল ভাবে যে আমাকে আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে হলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমিও একজন মিউজিশিয়ান।